জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসো নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। প্রচারণা চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থী বা তার সমর্থক অফলাইন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনোরূপ নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। শুক্রবার বিকেলে ভিপি পদে ১০ জন এবং জিএস পদে ৯ জন সহ ২৫টি পদে মোট ১৭৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন তো আমরা যেটা আশা করি ভালো কিছুই হবে এবং আমাদের মূল কথা যে এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে আমরা তাকেই ভোট দেব। যে এই পদটির জন্য যোগ্য আমরা তাকেই ভোট দিব এবং আমরা বিশ্বাস করি যে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচনটা যদি প্রতি বছর হতো তাহলে আমাদের ছাত্রদের এত দুর্যোগ হতো না। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, আনুষ্ঠানিক প্রচারণা তো শুরু হলো, কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সকাল থেকে আমরা দেখেছি যে খুব ভোর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন লাইব্রেরি রয়েছে এবং বিভিন্ন হল রয়েছে। এছাড়াও কিন্তু খাবারের যে সব ক্যান্টিন রয়েছে এবং হোটেলগুলি রয়েছে, সবগুলোতেই কিন্তু এখন যে ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোটাররা আসলে বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রার্থী রয়েছে, সেই প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং ২১টি আবাসিক হলের মধ্যে ১৫টি পদ রয়েছে। সেই ১৫টি পদে কিন্তু আপনারা জানেন যে এইখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ জ্যাকসোর যে নির্বাচন, সেই চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করার পরেই কিন্তু যে ২৫টি হলে ১৮০ জনে কিন্তু এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী করছে। এর মধ্যে আপনার ভিপি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ই সেপ্টেম্বর জ্যাকসো নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে আপনারা দেখছেন যে সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত এবং আমরা যদি হলগুলোতে একটু দেখাতে চাই যে হলেও কিন্তু একই রকমের সেই হলে প্রার্থীরা সেখানে যাচ্ছে এবং তাদের যে আমরা যদি একটু কথা বলতে চাই যে যেহেতু নির্বাচন তো প্রার্থীরা আসছে, ভোট চাচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন এবং প্রার্থীরা আসছে আপনাদের কাছে কি বলছেন, কি পরিচয় দিচ্ছেন, কিভাবে বলছেন, কিভাবে ভোট চাচ্ছে? আসলে নির্বাচন অনেক বছর পরে হচ্ছে তো তাই আমেজটাই অন্যরকম। এখন বলা চলে যে সেটা সামনে নির্বাচন আসলেই দেখা যাবে। এখন সেই নিয়ে কোনো মন্তব্য করাটাও অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন, আমরা যদি দেখাতে চাই যে এখন ঠিক দুপুরবেলা এবং এই যে আমরা দেখছি যে বটতলা এলাকায়, সেই বটতলা এলাকায় কিন্তু যে বিভিন্ন যে খাবারের যে দোকানগুলিতে আছে সেখানে প্রার্থীরা কিন্তু ভিড় করছে। এখন পর্যন্ত আমরা দেখেছি ছাত্র শিবির একটি প্যানেল দিয়েছেন, এছাড়াও ছাত্র দলের একটি প্যানেল দিচ্ছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করছে ওদের একটা প্যানেল ছিল এবং সর্বশেষ আমরা দেখছি যে আরেকটি প্যানেল ঠিক 12:30টার দিকে ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু যে প্যানেল নিয়ে তারা যাচ্ছে সেখানে এবং লোকজন কিন্তু যারা ভোটার তারা কিন্তু আসলে বলছে যে আমরা প্যানেল নয়, প্রার্থীর যোগ্যতা দেখে তারা আসলে ভোট দিবেন এবং অতীতে যারা ভালো কাজ করেছে তারা জানেন এবং কারা ভালো কাজ করেছেন এই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আসলে তারা সিনেটের প্রতিনিধিত্ব করতে চায়। এই ছিল আমার কাছে জ্যাকসো নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, আপনাকে ধন্যবাদ।